জামাই শ্বশুরবাড়ির সকলকে আজকে মটন রান্না করে খাওয়ালো। সো হ্যালো এভরিওয়ান, আমরা মেয়েরা তো শ্বশুরবাড়িতে রান্না করেই থাকি সবসময়, কিন্তু ছেলেদেরকে শ্বশুরবাড়িতে এসে রান্না করতে প্রায় কমই দেখা যায়, তাই না? কিন্তু আমার বরমশাই যখনই আমার বাড়িতে আসে প্রায়শই কিন্তু রান্না করে থাকে। তো আজকে বানাবে মটন কষা একদম দেশি স্টাইলে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মটনটাকে ভালোভাবে ওয়াশ করে নিয়েছিল, আর মটনে কিন্তু কিছুই মেশানোর দরকার নেই। তারপর কড়াইয়ে দিয়ে দিল তেল, আর তেলটা গরম হয়ে যাবার পর এখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে দিয়ে দিয়েছিল। আর এগুলো গরম হয়ে যাওয়ার পর এখানে এক বাটির মতো পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। যেহেতু এখানে মটনের পরিমাণটা বেশি আছে সেই জন্য পেঁয়াজটাও বেশি দিয়েছিল। আর পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিল। আর আদা রসুনের পেস্টটা দিয়ে ভেজে নেওয়ার পর এদিকে একটা মশলা রেডি করে নেওয়া হলো। এখানে জলের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছিল। এবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আর এদিকে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে মটনটা অ্যাড করে দিতে হবে। আর মটনটাকে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষাতে হবে। যত বেশি মটনটাকে কষানো যাবে মটনের টেস্ট কিন্তু দ্বিগুণ হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়েতে রাখতে হবে। আর মটনটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে দেখো দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল, চাইলে তোমরা দিতেও পারো আবার নাও পারো। তো এইটা দিয়ে দেওয়ার পর এখানে অ্যাড করে দিল মিট মশলা। আর এদিকে মিট মশলাটা অ্যাড করে দেওয়ার পর এখানে অ্যাড করে দিচ্ছে দুটো মতো টমেটো। এখানে মটন কষা রেডি হয়ে গেছে। এদিকে দেখো রাঁধুনিকেও টেস্ট করাচ্ছিলাম, আর সাথে আমিও টেস্ট করেছিলাম। স্বাদ কিন্তু দারুণ হয়েছিল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখো। তারপর 15 মিনিটের মতো কুকারে দিয়ে দিলেই কিন্তু আমাদের মটন কষা রেডি।